জিনিস এই যেখানে ঝুলছে এগুলোকে ভেতরে করো, ভেতরে করো। এটা শুধু এরাও থাকবে না, আপনারাও থাকবে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং সক্রিয়তার সাথে পুলিশকে কাজ করতে বলা হয়েছে। গড়িয়াহাটে আমরা রয়েছি। গড়িয়াহাটে গতকাল আমরা দেখেছি যে রাত্রিবেলা প্রথমে বলা হয়েছিল, আজকে গড়িয়াহাটে এখানে যেটা ফুটপাত দখল করে বেআইনিভাবে যে দোকানগুলো রয়েছে সেগুলো একেবারে ভেঙে ফেলার কাজ ইতিমধ্যে পুলিশের তরফ থেকে করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। অন্যদিকে আমরা দেখলাম যে হাতিবাগানে সেখানেও আজকে এইভাবেই কিন্তু চলছে, যাতে কোনোভাবে ফুটপাত বা রাস্তা যেখানে চলাচল করা হয় সেই রাস্তা ফুটপাত যাতে দখল না থাকে। দ্বিতীয়ত তোমাকে জানাই যে আজকে আমরা দেখলাম যদুবাবু বাজার, সেখানেও একই রকমভাবে এই ধরনের রাইড চললো এবং সেই প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে। পুলিশের তরফ থেকে এটা কিন্তু যেটা বলা হচ্ছে, পুলিশের একাংশ যেটা সূত্র মারফত যেটা বলা হচ্ছে তাদের তরফে, যে এই ধরনের রাইড তারা করেই থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এইভাবে ফুটপাত দখল হয়ে থাকছে কি করে দিনের পর দিন? যে নিয়ম ভাঙবে, যে এখানে যে টিনের শেড করা হয়েছে, এই টিনের শেডটা 1/3 মেপেই করা হয়েছে। তার বাইরে যদি দোকান লাগায়, পুলিশ যদি এসে তার মাল সিজ করে বা কেস করে, সেটাতে ইউনিয়ন কোনোভাবে বিরোধ করবে না। না, আমরা খুলে দিতে পারি, এটা আজকে সন্ধ্যাবেলার মধ্যে ওই যে লেভেলটা যেটা ফিক্স করা ছিল ওই লেভেলে করবে। একটা অসুবিধা, আমাদের বয়স্ক লোক তো পাত্তাই দেয় না, জানেন তো, একে বেঁকে যায়। ও বাবা বলা, ওখানে পা ভেঙে দেবে। ফুটপাত দখল হলে তো সবারই প্রবলেম, কোনো উপায় নেই। সেটা তো গড়িয়াহাটে তো পুরনো জিনিস। গড়িয়াহাট মার্কেটে অধিকাংশ ফুটপাতেই চলাচল করতে পারা যাচ্ছে না এবং সেই জন্যই সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড দিয়ে দেওয়া এবং এই যে রাস্তা দিয়ে চলাফেরা করেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের হুঁশিয়ারির পর ইতিমধ্যে পুলিশের তরফ থেকে সমস্ত এই যে ফুটপাত যেটা বেআইনিভাবে যে অংশটা দখল করা অবস্থায় রয়েছে সেটাকে দখল মুক্ত করার প্রক্রিয়া কিন্তু চালানো হচ্ছে। যদিও এই হকার ইউনিয়নের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে 1/3 জায়গা নিয়ে ফুটপাতে দোকান করার কথা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে আইন মানা হয়নি, সেই ক্ষেত্রে পুলিশের ব্যবস্থা নেবে। ক্যামেরায় স্বপন মজুমদারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। গ্র্যান্ড হোটেলের লাগোয়া আমরা চৌরঙ্গি স্কোয়ারে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, সন্দীপন গুপ্তকে দেখাতে বলবো, এইখানে ফুটপাত দখল মুক্ত করার জন্য অভিযান চালাচ্ছে নিউ মার্কেট থানার পুলিশ, তাদের আধিকারিকরা এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যাদের এই দোকান রয়েছে তাদের সেই দোকানের সামগ্রীগুলো তারা তুলছেন। তুলে ঠিক উল্টো দিকে, ঠিক পাশে ডান দিকে আমরা সন্দীপন গুপ্তকে দেখাতে বলবো, পুলিশের যে ভ্যান রয়েছে সেই ভ্যানে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকেরই দোকান, তাদের প্রত্যেকের বক্তব্য পুলিশ যা বলেছে সেই মতো তারা কাজ করছেন। কলকাতা পুরসভার ঠিক উল্টো দিকে গ্র্যান্ড হোটেল, সেই গ্র্যান্ড হোটেল লাগোয়ায় চৌরঙ্গি স্কোয়ারে এই অভিযান চলছে। কলকাতা, সল্টলেক সমস্ত জায়গায় এই অভিযান আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। আজকে বিকেলে এই সময় এখানে এই দোকানগুলো পরপর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে বাদ यहाँ पे नहीं देखना चाहिए। পরিষ্কার বলে দিলাম, আজকের পরে এখানে যেন না দেখি। রাস্তা ফাঁকা থাকবে, ফুটপাত ফাঁকা থাকবে। ভালো করে বুঝে নাও, শুনে নাও, ফুটপাত পুরো ফাঁকা রাখতে হবে। এই চলো বন্ধ করো, চলো বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, আর কিছু মাল তুলে দাও আর বন্ধ করে। শুনে রে বাবু, এই তোকে 8 ঘন্টা সময় দিচ্ছি, মালপত্র যা আছে নিয়ে এখান থেকে ভাগো। আরে কিছু মাল তোলো, লোক তোলো, গাড়িতে তোলো, গ্যাস ট্যাস গুলো তুলে নাও। আজকের পর ফুটপাতে এখানে কোনো কিছু রাখবে না। শুধু এখানে নয়, এই চৌরঙ্গি স্কোয়ার শুধু পুরো ফুটপাতের দুধার ধরে একের পর এক পুলিশ, নিউ মার্কেট থানার পক্ষ থেকে আধিকারিকরা যাচ্ছেন এবং তাদেরকে সরে যেতে বলা হচ্ছে, সামগ্রী সরিয়ে নিতে বলা হচ্ছে। ফুটপাত মুক্ত করার জন্য, বেআইনি দখলদার থেকে মুক্ত করার যে অভিযান নিউ মার্কেট থানার পক্ষ থেকে করা হচ্ছে, যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলেছি। অনেকেই বলছেন যে কেউ 7 বছর, কেউ 20 বছর আছেন, তবে পুলিশের পক্ষ থেকে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে আজকের পর যেন তারা কেউ না বসেন। ঠিক এখানে পুরো ফুটপাত আমরা দেখতে পাচ্ছি যে যত এখানে হকার ছিলেন তাদের সব সামগ্রী নিউ মার্কেট থানার পুলিশের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের যেটা অভিযোগ, এখানে যে হলুদ রং রয়েছে সেই হলুদ রঙের যে মার্কিং করা হয়েছে সেই মার্কিংটা তারা বলছেন যে তাদেরকে ঠিক এই হলুদ রঙের এই যে
অপর প্রান্ত সেইখানে তাদেরকে বসতে বলা হয়েছিল এবং সেই অনুযায়ী তারা বসছিলেন। হঠাৎ করে আজকে তাদের এই জিনিসপত্র সরিয়ে নেওয়া হয় এবং এই অভিযান শুধু এখানে নয়, সারা কলকাতা এবং সল্টলেক সহ সমস্ত জায়গায় হচ্ছে। মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে এই অভিযান এই মুহূর্তে যেখানে রয়েছি আমরা, সেটা নিউ মার্কেট থানার পক্ষ থেকে করা হচ্ছে। ক্যামেরায় সন্দীপন গুপ্তর সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা।